যদি আপনাকে এরকম একটা এক্সেল ফাইল দেওয়া হয় যেখানে রয়েছে অনেকগুলো ডেট, আপনাকে বের করে দিতে হবে এখানে কোন তারিখে কোন বার ছিল এবং কোন মাস ছিল এবং কোন সাল ছিল। আমরা যদি এগুলো হাতে গুনে অথবা ক্যালেন্ডার দেখে বের করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। মাধ্যমে দেখাবো এক্সেলে একটি ফর্মুলা ব্যবহার করে তারিখ, মাস, সাল খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে বের করা যায় স্পেলিং সহ। আমরা বের করব এই তারিখে কোন বার ছিল সেটা। সর্বপ্রথম ইকুয়াল টাইপ করতে হবে টেক্সট, TEXT, টেক্সট। লেখার পর প্রথম ব্র্যাকেট দিয়ে আমাদেরকে যেই বক্সের মধ্যে তারিখ দেওয়া আছে সেই বক্সটাকে কল করে আমরা একটি কমা দিয়ে দিব। দেওয়ার পর আমরা ডাবল কোটেশন দিয়ে এখানে ডি টাইপ করব, যেহেতু আমরা ডে চাচ্ছি কোন ডে ছিল। তো এখানে যদি আমরা 3বার ডি টাইপ করি তাহলে সংক্ষিপ্ত আকারে ডে আসবে, যেমন SAT স্যাটারডে, SUN সানডে এরকম। আর যদি 4বার ডি টাইপ করি তাহলে পুরো স্পেলিংটা চলে আসবে, স্যাটারডে, সানডে, মানডে এরকম। 4বার ডি টাইপ করে ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে দেখবেন এখানে পুরো স্পেলিংটা চলে আসছে। তারপর আমরা ডে কলামের নিচে ধরে যে আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখবেন এখানে যতগুলো তারিখ আছে সবগুলো তারিখের সঠিক বারগুলো অটোমেটিক স্পেলিং সহ চলে আসবে। এখানে দেখেন যতগুলো তারিখ ছিল সবগুলো তারিখের ডেগুলো স্পেলিং সহ চলে আসছে। এখন আমরা দেখবো এখানে মান্থ কলামে প্রতিটা মাসের নাম কিভাবে বের করা হয়। ঠিক আগের মতো আমরা প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে যেহেতু মাসের স্পেলিংটা চাচ্ছি সেজন্য আমরা TEXT টেক্সট লিখে আমরা প্রথম ব্র্যাকেট দিয়ে যেই কলামের মধ্যে মাসটা টাইপ করা আছে সেই কলামকে কল করে কমা দিয়ে দিব। তারপর ডাবল কোটেশন দিয়ে 4বার M টাইপ করব। যদি এখানে আমরা 3বার টাইপ করি তাহলে মান্থটা সংক্ষিপ্ত আসবে। আমরা 4বার M টাইপ করে ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার টাইপ করব। এখানে 8 নম্বর মাস আগস্ট ছিল, আগস্ট চলে আসছে। এখন আমরা এই বক্সে ক্লিক করে নিচে স্ক্রল করে যদি নিয়ে আসি তাহলে দেখেন এখানে যে মাসের নাম্বার দেওয়া ছিল সেই মাসগুলো চলে আসছে। আমাদের এই টেবিলের ডে এবং মান্থের স্পেলিং আমরা বের করে নিয়ে আসছি। এখন আমরা বের করব এই সালগুলা। কি প্রসেসিং আমরা প্রথমে ইকুয়াল টাইপ করব, তারপর এখানে TEXT টেক্সট টাইপ করব, তারপর প্রথম ব্র্যাকেট দিয়ে যে বক্সের মধ্যে সাল লেখা আছে সেই বক্সটাকে কল করে একটা কমা দিয়ে দিব। তারপর ডাবল কোটেশন দিয়ে এখানে আমরা 4বার Y টাইপ করব যেন পুরো সালটা চলে আসে, নতুবা এখানে 06 যেভাবে তারিখ দেওয়া আছে সেভাবে চলে আসবে সংক্ষিপ্ত। তো আমরা 4বার Y টাইপ করে ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার টাইপ করি তাহলে দেখবেন এখানে পুরো 2006 সংখ্যাটা চলে আসবে। দেখেন এখানে 2006 পুরো লেখাটা চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করে নিচে স্ক্রল করে যদি ছেড়ে দিই তাহলে দেখেন এখানে যে সালের তারিখ ছিল সেগুলো ফুল ফর্মে চলে আসছে। এখন আমাদের সবগুলো তারিখের দিন, মাস এবং সালের পুরো স্পেলিংটা আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে নিয়ে আসতে পারলাম। আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি একটা মাস চেঞ্জ করব। এখানে 9 নম্বর ছিল, আমি এখানে 4 টাইপ করব। দেখেন এখানে সেপ্টেম্বর থেকে এপ্রিল অটোমেটিক চলে আসছে। তারপর আমি আরেকটা মাস চেঞ্জ করব। এখানে 3 নম্বর মাস মানে মার্চ দেওয়া ছিল, এখানে আমি 3 কেটে দিয়ে আমি যদি এখানে 6 টাইপ করে দেখেন জুন মাসটা চলে আসছে স্পেলিং সহ। একটা তারিখ চেঞ্জ করে আমি 6কে 16 বানালাম, দেখেন এখানে ডেটাও চেঞ্জ হয়ে আসছে অটোমেটিকলি। আরেকটা তারিখের দেখেন এখানে আমি 23কে যদি আমি 13 বানাই তাহলে দেখেন 13 তারিখের কোন ডে ছিল সেটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে আসতেছে। এরকম যেটা পরিবর্তন করব সেটাই চলে আসবে।